Hello my dear learners, today I will discuss lesson 3 for the students of class 8, An April Day, written by Henry Wadsworth Longfellow. আজকে আলোচনা করব কেবল রাইটিং স্কিল নিয়ে। প্লিজ আমার সঙ্গে থেকো। অ্যাক্টিভিটি 8-এ রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, প্রায় 80টা শব্দে একটা প্যারাগ্রাফ লেখো অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার, প্রকৃতির মধ্যে যে পরিবর্তন তুমি দেখো, ওয়েন স্প্রিং কামস আফটার উইন্টার, শীতের পর যখন বসন্ত আসে, অর্থাৎ বসন্তকালের যে পরিবর্তনগুলো প্রকৃতিতে তুমি দেখতে পাও সেই বিষয়ে 80টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো। আই হ্যাভ অলরেডি রিটেন দিস প্যারাগ্রাফ, নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস প্যারাগ্রাফ উইথ ইউ। প্রথমে টাইটেল দিয়েছি স্প্রিং। দেয়ার আর 6 সিজনস ইন আওয়ার বেঙ্গল, আমাদের বাংলাতে 6টা ঋতু আছে। স্প্রিং ইজ ওয়ান অফ দেম। স্প্রিং অর্থাৎ বসন্ত তার মধ্যে একটা। ইট কামস আফটার উইন্টার, শীতকালের পর এটা আসে। ইন দিস সিজন, এই ঋতুতে দ্য ডেজ বিকাম লঙ্গার, দিন বড় হতে থাকে, অ্যান্ড ওয়ার্মার, এবং উষ্ণ হতে থাকে। স্প্রিং সিগনিফাইজ রিবার্থ, বসন্ত পুনরুজ্জীবনকে সূচিত করে। প্ল্যান্টস রিনাউন্স দেয়ার ড্রাই লিভস, গাছপালা ঝরিয়ে ফেলে তাদের শুকনো পাতা। অ্যান্ড গেন নিউ লিভস, এবং লাভ করে নতুন পাতা। অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য প্ল্যান্টস, গাছপালার শাখা প্রশাখায়। এ লট অফ অ্যানিম্যালস রিটার্ন টু দেয়ার হোমস, প্রচুর প্রাণী তাদের বাড়ি ফিরে আসে। বিকজ অফ দ্য প্লিজেন্ট ওয়েদার ইন স্প্রিং, বসন্তকালের মনোরম আবহাওয়ার কারণে। হোলি ইজ সেলিব্রেটেড ডিউরিং দিস সিজন, হোলি এই ঋতুতে পালিত হয়। উই এনজয় দ্য সেলিব্রেশন হোল হার্টেডলি, আমরা এই অনুষ্ঠানটাকে পালন করে মনপ্রাণে বা আন্তরিকভাবে। পিপল গো টু দ্য আউটসাইড, লোকেরা বাইরে যায়। ফর ওয়াকিং, হাঁটার জন্য। অ্যান্ড এনজয় টু সি দ্য সিনিক বিউটি, এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে আনন্দ উপভোগ করার জন্য। অফ দিস সিজন, এই ঋতুতে। দ্য সং অফ দ্য কাকু বার্ড, কাকু বার্ডের গান। এনচান্স, মুগ্ধ করে। আওয়ার মাইন্ড, আমাদের মন। অ্যান্ড আর উই ফরগেট আওয়ার ওল্ড ব্যাড মেমোরিজ, আমরা ভুলে যাই আমাদের পুরানো খারাপ স্মৃতিগুলো। উই অলসো বিকাম রিফ্রেশড, আমরাও তরতাজা হই। অ্যান্ড গেট এনথুজিজম, এবং উৎসাহী হয়ে উঠি। টু ডু সামথিং স্পেশাল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে বিশেষ কিছু কাজ করার জন্য। সো উই অল ওয়েট ফর দিস সিজন, তাই আমরা সবাই এই ঋতুর জন্য অপেক্ষা করি। ফ্রম দ্য বিগিনিং অফ এ ইয়ার, একটা বছরের শুরু থেকেই। পুরো প্যারাগ্রাফটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব সহজভাবে লেখা। যাই হোক, নেক্সট রাইটিংয়ে যাব। অ্যাক্টিভিটি 8B, ইউ হ্যাভ এ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় তোমার আলাদা আলাদা রুটিনের কাজ আছে। রাইট এ পেজ ইন ইয়োর ডায়েরি অন দ্যাট পার্ট অফ দ্য ডে হুইচ ইউ প্রেফার মোর, ডায়েরির একটা পাতায় লেখো দিনের সেই কাজগুলো যেটা তুমি বেশি পছন্দ করো। অর্থাৎ তোমার একটা স্পেসিফিক রুটিন আছে, যেটা মর্নিং এবং ইভিনিং আলাদা আলাদা করে যে সময় যে কাজগুলো করো সেই বিষয়ে। এই রাইটিংটা আমি লিখে রেখেছি। নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস রাইটিং উইথ ইউ। মাই ফাদার টেলস মি দ্যাট, আমার বাবা আমাকে বলে যে, উইথাউট এ ডেফিনাইট রুটিন, সুনির্দিষ্ট রুটিন ছাড়া, নো ওয়ান ক্যান গেট সাকসেস, কেউই সাফল্য পায় না। সো আই হ্যাভ মেড এ ডেলি রুটিন, তাই আমি একটা দৈনিক রুটিন তৈরি করেছি। দ্য রুটিন ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, রুটিনটা 2টি ভাগে বিভক্ত। সাচ এজ, যেমন মর্নিং শিডিউল অ্যান্ড ইভিনিং শিডিউল, সকালের নির্ঘণ্ট এবং সন্ধ্যার নির্ঘণ্ট। ইন মাই মর্নিং শিডিউল, আমার সকালের নির্ঘণ্টের মধ্যে, ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। আই গো, আমি যাই। ফর মর্নিং ওয়াক, সকালবেলা হাঁটার জন্য। উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। রিটার্নিং হোম, বাড়ি ফিরে। আই প্র্যাকটিস যোগা, আমি যোগা প্র্যাকটিস করি, অর্থাৎ যোগব্যায়াম প্র্যাকটিস করি। অ্যান্ড দেন, এবং তারপর। ইট মাই ব্রেকফাস্ট, আমার জলখাবার খাই। অ্যাট 7 o'clock,
সকাল 7টায় আই গো টু মাই স্টাডি রুম, আমি আমার স্টাডি রুমে যাই অ্যান্ড রিড অল দ্য বুকস অ্যাটেন্টিভলি, এবং সমস্ত বইগুলো খুব মনোযোগ সহকারে পড়ি। আই ফিনিশ মাই স্টাডি অ্যাট 9:30 AM, সকাল 9:30 আমি আমার পড়ার কাজ শেষ করি। দেন আই গো টু স্কুল বাই সাইকেল, তারপর আমি সাইকেলে করে বিদ্যালয়ে যাই। আই স্পেন্ড মাই স্কুল আওয়ার্স, আমি আমার বিদ্যালয়ে সময় কাটাই উইথ এ লট অফ ফান, খুব মজার সঙ্গে। রিটার্নিং ফ্রম দ্য স্কুল, বিদ্যালয় থেকে ফিরে আই ওয়ার এ ক্যাজুয়াল শার্ট, আমি একটা সাধারণ পোশাক পরি। অ্যান্ড গো টু দ্য ফিল্ড টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে খেলা করার জন্য মাঠে যাই। অ্যাট 6 PM, সন্ধ্যা 6টার সময় আই কাম ব্যাক হোম, আমি বাড়ি ফিরে আসি। মাই ইভিনিং শিডিউল স্টার্টস ফ্রম 6:30 PM, সন্ধ্যাবেলার যে নির্ঘণ্ট সেটা 6:30 থেকে শুরু হয়। আই কনসেন্ট্রেট মাই স্টাডি, আমি আমার পাঠে মনোসংযোগ করি। এগেন পুনরায় আই রিড আপ টু 9:30 PM, 9:30 পর্যন্ত আমি পড়ি। অ্যান্ড দেন, এবং তারপর ফিনিশ মাই ডিনার, আমার নৈশভোজ শেষ করি। অ্যাট লাস্ট, অবশেষে আই গো টু বেড, আমি বিছানায় যাই অ্যান্ড প্রে টু গড, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সো দ্যাট, যাতে আই মে স্পেন্ড দ্য নেক্সট ডে, পরের দিনটা আমি কাটাতে পারি স্মুথলি, নির্বিঘ্নে। আই প্রেফার মাই মর্নিং শিডিউল, আমি আমার মর্নিং শিডিউলটাকে বেশি পছন্দ করি। যেহেতু দ্য অ্যাটমসফিয়ার রিমেন্স সাইলেন্ট, এনার্জেটিক অ্যান্ড পিসফুল, যেহেতু আবহাওয়া থাকে নীরব, এনার্জেটিক এবং পিসফুল, শান্তিপূর্ণ। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ধরনের আলোচনা নিয়ে আমি হাজির হব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।